10 ডিসেম্বর সকাল 10 ঘটিকায় চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ এর কর্মী সমাবেশ এসএমএম আইএইচআরসি বাংলাদেশের পিস অ্যাম্বাসেডর ও ন্যাশনাল কোঅর্ডিনেটর লায়ন মোহাম্মদ ইলিয়াস সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক শিক্ষাবিদ প্রফেসর ড এম এ জলিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও সিডিএ এর বোর্ড সদস্য সাংবাদিক জাহিদুল করিম কোচি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ শাহ নেওয়াজ। সংগঠনের সমন্বয়কারী সৈয়দ মোস্তফা আলম মাসুম ও মানবাধিকার নেতা মোহাম্মদ আওরঙ্গজেব খান সম্রাটের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাজীব নন্দী। বাংলাদেশের নারীনেত্রী ও মানবাধিকার সংগঠক রোকসানা খানম মিথুয়া, চট্টগ্রাম বিভাগের প্রবীণ মানবাধিকার নেতা মুহাম্মদ আমির হোসেন খান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য মুহাম্মদ গোলাম মাওলা মুরাদ, পাহাড়তলী কলেজের অধ্যক্ষ শ্যামল মজুমদার, সংগঠনের জোনাল কোঅর্ডিনেটর মিসবাহ উদ্দিন, চট্টগ্রাম বিভাগের নেত্রী তাহেরা আক্তার শারমিন, মানবাধিকার নেতা ও সাংবাদিক এস.এম. কামরুল ইসলাম, ব্যাংকার মোবারক আহমদ, মঈনুদ্দিন আহমেদ, চট্টগ্রাম বারের এপিপি অ্যাডভোকেট আবু বক্কর তালুকদার, এপিপি অ্যাডভোকেট আয়েশা আক্তার সানজি, ইঞ্জিনিয়ার মাজিদুল আলম, মোহাম্মদ আব্দুর রহিম, ইঞ্জিনিয়ার আবু তৈয়ব, মোহাম্মদ জসিমউদ্দিন, চট্টগ্রাম মহানগরের নুরুল আফসার তৌহিদ, ইঞ্জিনিয়ার রাজীব রায়, ডাক্তার জামাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলার অধ্যাপক খন্দকার আবু হানিফ, চৌধুরী মোহাম্মদ আব্দুল ওয়াহাব, বিএলএফ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আবু আহমেদ মিয়া, ভোক্তা অধিকার বাংলাদেশের মহাসচিব রায়হান সবুজ, সংগঠনের নেতা ড সাজ্জাদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক জাহিদুল করিম কোচি বলে, বাংলাদেশ মানবাধিকার রক্ষায় সকল দেশপ্রেমিক মানুষকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের অতীতের সকল বৈষম্য দূর করার জন্য সকলকে সচেতন থাকতে হবে। প্রধান বক্তার বক্তব্যে সাংবাদিক মোহাম্মদ শাহ নেওয়াজ বলেন, বাংলাদেশ একটি ফ্যাসিস্ট সরকার থেকে মুক্ত হলেও ফ্যাসিস্টের প্রেতাত্মারা এখনও বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে পুনরায় মানবাধিকার ও গণতন্ত্র নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা রাখতে হবে। উদ্বোধকের বক্তব্যে প্রফেসর ড এম এ জলিল বলেন, বাংলাদেশে বিগত ১৫.৫ বছর মানবাধিকার লঙ্ঘন যারা করেছে তাদেরকে বিচারের আওতায় এনে ভবিষ্যতে যাতে মানবাধিকার লঙ্ঘিত না হয় আইন প্রণয়ন জরুরি। বিশেষ অতিথির বক্তব্যে রোকসানা আক্তার মিথু বলেন, ১৫ বছরের বৈষম্য দূর করার জন্য আন্দোলন হয়েছে। আগামীতে যাতে এ ধরনের আন্দোলন করতে না হয় তার জন্য গণতন্ত্র রক্ষায় দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সভাপতির বক্তব্যে লায়ন মোহাম্মদ ইলিয়াস সিরাজি বলেন, আমাদের সংগঠন সারা বিশ্বে মানবাধিকার রক্ষায় পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশেও তার ধারাবাহিকতা রক্ষায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার জন্য মানবাধিকার কর্মীদের প্রতি আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ উদ্দিন, রাজনীতিবিদ মোহাম্মদ সাব্বির আহমদ, উত্তর জেলা সংগঠক ইউনুস মিয়া তালুকদার, বাবলু বড়ুয়া, সাংবাদিক ও মানবাধিকার নেতা রবিউল হোসেন সম্রাট, লায়ন রাজীব নাথ, ডাক্তার দিলীপ বিশ্বাস, ডাক্তার রাজু, মোহাম্মদ নূর নবী, সংগঠন মুহাম্মদ মহসিন, সাগর ইসলাম, মোহাম্মদ ইলিয়াস, নারীনেত্রী সখিনা বেগম, জোহরা বেগম, শারমিন সরকার, মনি আক্তার, নাজমা বেগম, রোকসানা চৌধুরী পপি, মুক্তি শেখ, আব্দুল কাদের রুবেল, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ সেলিম মিয়া, মোহাম্মদ জসিমউদ্দিন, রফিকুল ইসলাম বাসা, মোহাম্মদ সোহেল চৌধুরী, মীরজাদা এমদাদ হোসেন সোহেল, মাহবুব হাসান, মোহাম্মদ জুয়েল খান, জনি মজুমদার, সাইফুল ইসলাম, নাসরিন আক্তার, আফসানা আক্তার, মোহাম্মদ আলমগীর, মিনহাজুল আবেদিন সাজিদ, মুসলিম উদ্দিন ভূঁইয়া, হাজী নুরুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট কায়সার তালুকদার, সাদেক হোসেন,
আবু বেলাল সোহেল খান, মোহাম্মদ এনাম হোসেন, মোহাম্মদ সোলাইমান, বদিউল আলম চেয়ারম্যান, মিজানুল হক, মাকসুদুর রহমান কমল, ফারজানা আক্তার, সানজিদা ইসলাম শান্তা, নুরুল আমিন আজাদ, মোহাম্মদ শাহাদাত হোসেন, আমিনুল ইসলাম পারভেজ, এস এম শাহিদুল আলম, মাহবুবুল আলম, মোহাম্মদ বখতিয়ার, মোহাম্মদ নুরুল আফসার, মোহাম্মদ দিদার উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইশফার উদ্দিন সাজেদা আক্তার, মোহাম্মদ ইশফাক উদ্দিন, রুবি আক্তার, মোহাম্মদ তারিক, তাহমিনা চৌধুরী তাহা, শারমিন শিলা, জাহাঙ্গীর আলমসহ প্রমুখ মানবাধিকার নেতা ও নেতৃবৃন্দ।